আপনি যদি একজন বিগিনার হয়ে থাকেন, আজকের এই সিপিএ মার্কেটিং এই টিউটোরিয়ালটি আপনাকে বুঝতে সাহায্য করবে যে কিভাবে আপনি ঘরে বসে সিপিএ মার্কেটিং করে অনলাইন থেকে টাকা ইনকাম করবেন। হ্যালো বন্ধুরা, আমি নাইমুল হাসান। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে যে কিভাবে আপনি সিপিএ মার্কেটিং করে ঘরে বসে অনলাইন থেকে টাকা ইনকাম করবেন। কিন্তু তার আগে আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকার বেল বটনটিতে ক্লিক করুন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো আমরা অনেকেই আছি, ধরুন এখন চাচ্ছি যে সিপিএ মার্কেটিং করার জন্য। সো সিপিএ মার্কেটিংটা করার আগে আমি আমার ব্যাক স্টোরিটা শেয়ার করতে চাই যে আসলে আমি কীভাবে ধরুন অনলাইনের জার্নিটা স্টার্ট করেছি। আমি যখন অনলাইনের জার্নি স্টার্ট করেছিলাম, আমি অনেক অ্যাপ টেস্ট করার পর ধরুন আমি আমার অনেক সময় ব্যয় করি। তারপর ধরুন আমি আসলে অনলাইনের মধ্যে সর্বপ্রথম আর্ন করি হচ্ছে যে $249। সেটা ছিল যে জানুয়ারি মাসের 12 তারিখ আমি সর্বপ্রথম আর্ন করি $249। অ্যাফিলিয়েট প্রোডাক্ট ছিল, সেটা আমি প্রমোট করেছিলাম। আর ওইখান থেকে ধরুন আমি আমার প্রথম সেলটা পাই, যেটা ছিল মূলত $500, 50% কমিশন। তার মানে আমি $250 পাওয়ার কথা ছিল, 49 পেয়েছি। আর $1 মানে ট্রানজ্যাকশনের জন্য কেটে নেওয়া হয়েছিল। সো ধরুন এইভাবেই মূলত ধরুন নাইমুল হাসানের ইউটিউব চ্যানেলটা স্টার্ট হয়। এভাবে ধরুন আমি মোটিভেট হয়ে মানুষদের সাথে আমি যেটা শিখছি সেটা শেয়ার করি। সো সিপিএ মার্কেটিংটা আসলে কী? হোয়াট ইজ সিপিএ মার্কেটিং? সিপিএ মার্কেটিং হচ্ছে যে কস্ট পার অ্যাকশন। মানে আপনি যে কোনো সিপিএ অফার যে মার্কেট প্লেসগুলো আছে, সিপিএ গ্রিপ, এই যে মার্কেট প্লেসগুলো আছে, এই মার্কেট প্লেসের মধ্যে ধরুন আপনি যখন যাবেন, তারা মূলত আপনাকে একটা লিঙ্ক দিবে। এই লিঙ্ক মানে এই লিঙ্কের মধ্যে ধরুন আপনি মানুষ পাঠাবেন। ধরুন আপনাকে বলে দিবে যে অমুক দেশের, ধরুন সেটা হতে পারে ইউএসএ দেশের, ধরুন এই টার্গেটেড একজন মানুষ স্বাস্থ্যের বা ধরুন হতে পারে সেটা ই কমার্সের কোনো প্রোডাক্টের, মানে এরকম একটা স্পেসিফিক একটা টার্গেট দিয়ে দিবে একটা, যে এই দেশের এত থেকে এত বয়সের মানুষের মধ্যে এই টাইপের একটা মানুষের মধ্যে থেকে তাদের একটা মোবাইল নাম্বার বা তাদের ইমেল অ্যাড্রেস বা তাদের ক্রেডিট কার্ড ইনফরমেশনটা তোমার নিতে হবে। এই লিঙ্কটা দিয়ে যখনই তারা ধরো তাদের কোনো কিছু কিনা লাগবে না, ধরো তারা যখন এই লিঙ্কটা দিয়ে গিয়ে ধরো এই অফারটা দেখবে, সেটা হতে পারে কি ফ্রি কোনো গিফট, সেটা হতে পারে বোনাস, সেটা হতে পারে কোনো একটা ভালো অফার যেটা কেনার জন্য মানুষের চাহিদা বেশি। তো মূলত ধরো তারা চাইবে যে বলবে যে তোমাকে যখন তুমি এই ওয়েবসাইটটার মধ্যে মানুষ পাঠাবে, তারা যখন ওই টার্গেটেড অনুযায়ী মানুষগুলো ধরো যাবে, গিয়ে তাদের ইমেল অ্যাড্রেস, তাদের মোবাইল নাম্বার, তাদের ক্রেডিট কার্ড ইনফরমেশন, এই তিনটা থেকে যে কোনো একটা চাইবে। এই তিনটে মূলত ধরো সবথেকে বেশি যে সিপিএ অফারগুলো আছে ওইগুলোতে মূলত ব্যবহার হয়। তো যখনই ধরো তারা এই কাজটা করবে, যে অ্যাকশনটা নিবে, সেটাই হচ্ছে যে সিপিএ মার্কেটিং। এখন যদি ধরো আমি বলি যে তোমরা সিপিএ মার্কেটিং করতে গিয়ে, আমি জানি তোমরা অনেকেই কী করবে, ভিডিওটা 2 মিনিট 3 মিনিট 4 মিনিট দেখার পর ভিডিওটা ছেড়ে চলে যাওয়ার পর ধরো অন্য একটা ভিডিও দেখবে, ওই ভিডিওটার মধ্যে ধরো একটা ইনফরমেশন পাবে, পেয়ে সেরে তুমি ধরো কি সেটা একটা কাজ করবে, কোনো রেজাল্ট পাবে না। সেটা কেন আমি এই ভিডিওর মধ্যে বলে দিলাম, তুমি পাবে না। কেন জানো? কারণ আমরা বাঙালি যারা আছি, যারা কন্টেন্ট বানাই, আমরা সব ইনফরমেশন একসাথে করে কিন্তু কন্টেন্টটা বানাই না। আমরা মনে করি যে আমাদের কাছে টাকাটাই বড়, কেউ আমাদের প্রোডাক্ট, কেউ আমাদের ট্রেনিং, কেউ আমাদের কোর্স কিনলে তাদেরকে আমি আমাদের সিক্রেটটা বলবো। যেটা আমি চাই না। আমি চাই যে আপনারা 100% সঠিক ইনফরমেশনটা পান। আর যদি আমি ধরুন কোনো ট্রেনিং, কোনো প্রোডাক্ট অফারও করে, আমি চেষ্টা অলওয়েজ করব যে যদি এটার পিছনে আপনি 10 টাকা খরচ করেন, সেটা থেকে যেন আপনি 100 টাকা আয় করতে পারেন। আমি এরকম টাইপের চাই। না হলে আমি ধরো কোনো প্রোডাক্ট, ট্রেনিং, কোর্স আমি কিছু বানাবো না। সো আসলে ধরো কেন ফেল করবে জানো?
ধরো আমরা যারা বাংলাদেশি কন্টেন্ট মার্কেটার আছি, আমরা প্রপারলি ধরো একটা রেজাল্ট না পাওয়ার কারণে কিন্তু কি ধরো আমরা র্যান্ডমলি ধরো বানাই একটা কন্টেন্ট বানাই ইউটিউবের মধ্যে। আমরা ইউটিউবের থেকে যারা ইনকাম করতে যাচ্ছি তারা বলছি, এরকম অনেক ইউটিউবার আছে যারা ধরো সিপিএ মার্কেটিং করে, আজ পর্যন্ত ছুঁয়েও দেখিনি। অথচ কি শুধু গুগলের মধ্যে থেকে রিসার্চ করে জাস্ট একটা ফেক স্ক্রিনশট নিয়ে ধরো জাস্ট একটা টিউটোরিয়াল বানিয়ে বলে ফেলেছে যে সিপিএ মার্কেটিং করে অনলাইন থেকে $100 রান করা পাক। কিন্তু কি ধরো এই কারণে ধরো ভুল যে তথ্যগুলো, ভুল যে ইনফরমেশনগুলো সেগুলো ধরো ছড়াচ্ছে। যেহেতু ধরো ইউটিউব থেকে টাকা ইনকাম করার ধান্দায় অনেক বিগিনার আছে যারা ধরো এরকম টাইপের ভিডিও বানায়। তো তোমাকে ওই জিনিসটা করা যাবে না। তুমি অলওয়েজ ধরো এখন তুমি টাকা খরচ করতে পারো করে কোনো একটা ভালো প্রোগ্রামে যেতে পারো, কিন্তু আজকের আমি বললাম এই ফ্রি যে ট্রেনিংটা সেটাই তোমাকে আসলে ধরো তুমি যখন টাকা খরচ করবে ওইখানে তোমাকে হ্যান্ড ম্যান ট্যান ডাল পানি বাদ দিয়ে ধরো এটাই বোঝানো হবে। মূলত এখানে সিপিএ মার্কেটিংয়ে কস্ট পার অ্যাকশন মানে হচ্ছে কি ধরো তাদেরকে কোনো একটা অ্যাকশন নিতে হবে, নিলে তুমি টাকাটা আর্ন করবে। এখন তারা যে অ্যাকশন নিবে, হ্যাঁ আমরা যারা এই নতুন আছি, আমরা যারা ধরে শুরু করবো, আমরা কী করব, মার্কেট প্লেস থেকে গিয়ে ধরো লিঙ্ক নিব, লিঙ্কটা নিয়ে ওই যে অফারটার লিঙ্কটা নিব, নিয়ে সেরে তারপর কী করবো জানো, গিয়ে কোনো একটা প্ল্যাটফর্মে ফেসবুক, ইউটিউব, গুগল যে কোনো একটা প্ল্যাটফর্মের মধ্যে গিয়ে ধরো কপি প্রোডাক্টের যে লিঙ্কটা সেটা পেস্ট করে তারপর কি ছেড়ে দেবো, জাস্ট শেষ, এতটুকুই। আর কিছু স্মার্ট মানুষ কী করবে, ধরো আসলে টার্গেট অনুযায়ী ধরো বলেছে ইউএসের মানুষদের কাছে গিয়ে সেরে সেম জিনিসটা করবো, কপি পেস্ট পোস্ট, এর বেশি আর কিছু করে না। আরেক টাইপের মানুষ আমি বলি, সে টাইপের মানুষগুলি কী করবো জানা, ধরো ফানেলস বানিয়ে মানে সব কিছু স্ট্রাকচার রাখার পর ধরো গিয়ে সে কনভার্সন রেশিও নিতে পারবে না, যে কারণে কি কনভার্টই হবে না। তো মূলত এখানে ভুলগুলো হচ্ছে একটা কারণে, সেটা হচ্ছে তোমাকে একটা ফানেল বানাতে হবে, যেই ফানেলটা মূলত তো হবে ব্রিজ ফানেল। বাই দ্য ওয়ে আমি এখানে অডিও শোনাচ্ছি তোমাদেরকে, তোমরা যদি ইউটিউবে দেখো সেটা ভিডিও হয়ে যাবে। আর ধরো পডকাস্টের প্ল্যাটফর্ম যদি সাউন্ড ক্লাউড, স্পটিফাই, ওই যে প্ল্যাটফর্মগুলোতে শোনো তাহলে সেটা অডিও হয়ে যাবে। আমি জানি না কোথা থেকে শুনছো, কিন্তু যেখান থেকেই শোনো কমেন্ট করে জানাও যে তোমরা আসলে এই বিষয়ে ইনডেপথ ট্রেনিং চাও। যদি চাও তাহলে কিন্তু ধরো যদি 100টা কমেন্ট হয় তাহলে আমি মূলত ক্যামেরার মাধ্যমে এসে ধরো তোমাদেরকে আমি বুঝিয়ে দিব আসলে এই জিনিসটা কী। সো তোমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ধরো যে ব্রিজ ফানেল, এই ব্রিজ ফানেলটা বানাতে হবে। ব্রিজ ফানেলটা মূলত হচ্ছে যে 3টা পেজটা ধরো এটাই হচ্ছে মূলত ওয়েবসাইট। আমরা ওয়েবসাইট যারা চিনি, ধরো এই ওয়েবসাইটের মধ্যেই জাস্ট ধরো 3টা পেজ হবে। এই 3টা পেজের মধ্যে প্রথম যে পেজটা, এই পেজটার মধ্যে ধরো থাকবে হচ্ছে যে একটা ফ্রি কোনো একটা ধরো কোনো গিভওয়ে জন্য ধরো তাদের সামনে একটা ইমেল অ্যাড্রেস সাইন আপ করার জন্য একটা বক্স থাকবে, আর সাইন আপের একটা বটন থাকবে, আর উপরে লেখা থাকবে ধরো একটা টাইটেল লেখা থাকবে আর কি, শেষ, এতটুকুই ধরো। তো যেটাকে আমরা বলি ল্যান্ডিং পেজ, মানে ইমেল অ্যাড্রেস ক্যাপচার করবে। যখনই তুমি মানুষটাকে পাঠাবা, তার ইমেল অ্যাড্রেসটা ধরো পাঠাবা, সে যখন তার ইমেল অ্যাড্রেসে সাইন আপ করবে সেটা তোমার কাছে আসবে, ওই যার কাছে পাঠাচ্ছ তার কাছে কিন্তু যাবে না। আগে জিনিসটা আমি এখানে কি বলতে চাচ্ছি বোঝো, তুমি 10,000 15,000 অন্য যে কোনো যারা ট্রেনিং করায় তাদের কাছে গিয়ে খরচ করে দেখো, এই ফ্রি ট্রেনিংটাতে যা বলছি সেটাই মিলবে। তো তোমাকে এখানে আসলে তাদেরকে ইমেল অ্যাড্রেস, তাদেরকে ধরো ওই বাকি সব ইনফরমেশান পাঠানোর আগে তোমাকে তোমার বিজনেস মডেলটা আগে ঠিক করে নিতে হবে। যদি তুমি তোমার বিজনেস মডেল
কন্টিনিউয়াসলি চালাতে না পারো, তাহলে ধরো আচ্ছা কখনোই কিন্তু তুমি আর্ন করতে পারবা না। ধরো এক মাস তুমি আর্ন করবা $100, এর পরের মাসে তুমি আর্ন করতে পারবে না ভালো মতো $50। কিন্তু আমি এখন যে ফ্রেমওয়ার্কটা তোমাদের সাথে শেয়ার করছি, এই ফ্রেমওয়ার্কটা যদি তুমি কাজে লাগাও, তাহলে ধরো প্রথম মাসে তুমি আর্ন করছো হচ্ছে $100, এর পরের মাসে আর্ন করবে হচ্ছে $200। এইভাবে করে ধরো বাড়বে, যেটাকে বলে হচ্ছে কম্পাউন্ডিং এফেক্ট। ওইখানে আমরা যাবো না, আমরা জাস্ট সিপিএ যে মার্কেটিংয়ের ওই বিষয়টা নিয়ে মূলত এখন কথা বলছি। সো মূলত তোমাদেরকে ব্রিজ ফানেলের মধ্যে যে 3 পৃষ্ঠার প্রথম পৃষ্ঠাটা হচ্ছে যে তাদেরকে কোনো একটা ফ্রি জিনিস যেটার বিনিময়ে তারা ইমেল অ্যাড্রেস দিতে আগ্রহী হবে, এরকম কোনো একটা ইনফরমেশনাল টাইপের ল্যান্ডিং পেজ বানাতে হবে। সেকেন্ড যেই জিনিসটা সেটা হচ্ছে মূলত ব্রিজ, মানে যেখানে সেকেন্ড যে পৃষ্ঠাটা, সেই পৃষ্ঠাটার মধ্যে থাকবে হচ্ছে একটা ভিডিও আর একটা বটন। তো ভিডিওর মধ্যে মূলত তুমি তাদের সাথে যেই ফ্রি জিনিসটা দিতে চাচ্ছ ওই ফ্রি জিনিসটার কথা বলবে। ধরো সেটা হতে পারে প্রথম পৃষ্ঠাতে তুমি চেয়েছো যে 5টি সেরা টিপস ওজন কমানোর জন্য, তুমি ধরো এরকম টাইপের দিলা। যেহেতু ধরো ওই মার্কেট প্লেসে চাচ্ছে যে যারা ওজন কমাতে চায় তাদের ইমেল অ্যাড্রেসটা চাচ্ছে। এখন তুমি কি করছো, তুমি ডাইরেক্টলি তাদের কাছে না গিয়ে তুমি তোমার নিজের ব্র্যান্ড বানাচ্ছ, তুমি তোমার নিজের ব্র্যান্ডিং করছো, মানুষের সামনে তুমি তোমার কোম্পানিটাকে উপস্থাপন করছো। সো আসলে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। সো ওই যে ওই ভিডিওটার মধ্যে ধরো তুমি যারা ওজন কমাতে চায় তাদের জন্য এই টিপটা দিলে যে 5টি সেরা টিপস ওজন কমানোর জন্য। তো যে ওজন কমাতে চায় সে ধরো যখন আসলো, সে দেখলো যে আচ্ছা ঠিক আছে 5টি সেরা টিপস ওজন কমানোর জন্য, আমি তো ওজন কমাতে চাই, দেখি এই টিপসগুলো ব্যবহার করে আমি কি ওজন কমাতে পারি কিনা। তো তারা তাদের ইমেল অ্যাড্রেসটা দিবে, দেওয়ার পর পরে যে পৃষ্ঠাটা তাদের সামনে পড়বে সেটাই হচ্ছে তোমার ভিডিওটা। যেই ভিডিওটার মধ্যে ধরো তুমি তাদেরকে ওজন কমানোর জন্য 5টি টিপস দিয়ে সেটা বললে যে যারাই ধরো আমার একটা ফ্রেন্ড আছে অমুকের কাছ থেকে এই জিনিসটা নিতে চাও, তারা নিচের যে বটনটা আছে বটনে ক্লিক করে ওইখানে যাও, ওইখানে বাকি সব ইনফরমেশন পেয়ে যাবে ওই বিষয়, ওই প্রোডাক্টটা নিয়ে, ওই অফারটা নিয়ে। সো যখন তুমি এইভাবে করবে তখন কিন্তু কি জানো, মানে তুমি এইখানে একজন মিডলম্যান হয়ে গেছো যে মানুষকে সাহায্য করতে এসেছে। সো মূলত ধরো তুমি এইখানে মানুষদেরকে সাহায্য করে সেরে বললে যে আসলে এই বিষয়টা নিয়ে আমার একটা ফ্রেন্ড ফ্রি একটা জিনিস চাচ্ছে, তোমরা যদি কেউ পেতে চাও নিচের বটন থেকে ক্লিক করে গিয়ে নিতে পারো। যখন তুমি এভাবে বলবে তো তারা বলবে যে ও সে আমাকে সাহায্য করেছে, ওকে ঠিক আছে দেখি আসলে এই জিনিসটাতে গিয়ে কী হয়। তো একটা পার্সেন্টেজ পরিমাণ ধরো মানুষ যাবে। সো ধরো তুমি প্রথম মাসে 1000 মানুষ পাঠালে ওই পেজটার মধ্যে, ধরো কি 300-400 জন মানুষ সাইন আপ করলো, ওইখান থেকে ধরো 20 জন কিনলো। ওকে, 300-400 জন থেকে 20 জন অনেক কম, সমস্যা নেই, বাট ধরো 20 জন। তো ধরো তুমি একটা ইমেল অ্যাড্রেসের জন্য $1 করেই পেলে, তো $20 আর্ন করলে নো প্রবলেম প্রথম মাস। কিন্তু কি জানো, এই যে 300-400 জন মানুষ যে ওই পেজটা থেকে প্রথম পেজটা ধরো বললাম না 1000 জন পাঠালে 600 জন মানুষ কি প্রথম পেজটা দেখে বের হয়ে গেছে। আর ধরো যে 400 জন, এই 400 জন মানুষ কিন্তু কি পেজটা দেখে বলছে যে ও আমার ওজন কমাতে চাই, আচ্ছা ঠিক আছে আমি এই ওয়েবসাইটে দেখি আসলে এই 5টা টিপস ব্যবহার করে আমি ওজন কমাতে পারি কিনা। তো তারা ধরো তাদের ইমেল অ্যাড্রেসটা দিল, এই যে 400 জন মানুষের ইমেল অ্যাড্রেস সেটা কিন্তু তোমার কাছে রয়ে গেল। এবার পরের যে জিনিসটা, পরের যে স্টেপটাতে তারা যাবে, তারা কিন্তু যখন তুমি তাদেরকে সাহায্য করবে, করার পর একটা জিনিস রিকমেন্ড করবে, তারা কিন্তু গিয়ে চেক করবে। সো ওইখান থেকে কিন্তু পার্সেন্টেজ যাবে, সবাই যাবে না। তো এই কারণে আমি বললাম যে 20 জন সেল হলো, 20 জন মূলত যাবে, 20 জন কনভার্সন লো, কিন্তু ওকে ঠিক আছে কোনো সমস্যা নেই। তো 20 জন প্রথম মাসে তোমার কাছে 400 জন, পরের মাসে তুমি যখন আবার পাঠালে 1000 জন, তখন ধরো সেম জিনিসটাই ঘটলো। তো কতজন হলো, প্রথম মাসে 400 জন, দ্বিতীয় মাসে 400 জন, 800 জন, ঠিক আছে। 3 মাসে আবার করলে 1000 জন পাঠালে 400 জন, কতজন হলো 1200 জন।
এখন 1200 জনের কাছে যখন তুমি ধরো তোমার কাছে 1200 জন মানুষের ইমেল লিস্ট থাকবে যারা ওজন কমাতে চায়, তুমি এখন বলবা যে আচ্ছা ঠিক আছে, অন্যের একটা ধরো অফার যেটা $1 করে যদি আমি করতে চাই, মাসে আমাকে $100 আর্ন করতে, মানে 100 জনের সাইন আপ লাগবে। আচ্ছা, তারা তো সবাই ওজনই কমাতে চাই, তাদেরকে যদি আমি একটা ভালো প্রোডাক্ট প্রমোট করি, যেটা ধরো আমাকে বানাতে হবে না, আমি শুধু তাদেরকে একটা ভালো প্রোডাক্ট দিব যে এটা তাদের সাহায্য হবে, এরকম যদি হয়, যেটা ধরো $1000 হবে, আমি কি মাত্র $500 পাবো। আচ্ছা যাক, $1000 বাদ দাও, $500 একটা প্রোডাক্ট হবে, সেটা থেকে ধরো আমি $250 পাবো একটা সেল হলে। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং। আপনাকে আপনার প্রোডাক্ট বানাতে হবে না, আপনি অন্য কারোর একটা প্রোডাক্ট প্রমোট করবেন, আর যখনই ওইটা থেকে সেল হবে তার থেকে একটা পার্সেন্টেজ পরিমাণ কমিশন পেয়ে যাবেন। তো ধরুন সেটা 50%, মানে আপনি $250 পেলেন, ওকে ধরুন। সো এখন আপনি যদি ওই 1200 জন মানুষের কাছে ধরুন এই ওজন কমানোর প্রোডাক্টটা পাঠান, তাদের সাথে আগে থেকে ধরুন কি আপনি তাদেরকে সাহায্য করছেন, আপনি তাদেরকে কিন্তু কি তাদের সামনে আরও কয়েকবার পড়েছেন, সো মূলত তারা কিন্তু আপনাকে বিশ্বাস করবে। আর আপনি যদি ধরুন তাদেরকে কন্টিনিউয়াসলি সাহায্য করেন, তখন কিন্তু কি তারা আপনার বন্ধু হয়ে যান। সো আসলে আপনি বলুন যে কতজন মানুষ কিনবে ওই 1200 জনের থেকে, কতজন মানুষ কেনার সম্ভাবনা আছে? কমেন্ট বক্স আপনার জন্য, কমেন্ট করে জানান, আমি দেখব আপনাদের কমেন্ট এবং রিপ্লাই দেব, ঠিক আছে? তো যদি ধরুন 10 জন হয়, আমি 1200 জন থেকে মাত্র 10 জন ধরলাম, কত টাকা হয়? ওয়েল বেসিক্যালি ধরুন $250, মানে হচ্ছে কি $2500 মতো পড়ে। তো $2500 বাংলাদেশের টাকায় কিন্তু ধরুন কত, 8 × 16 এই ধরুন 2 লাখের মতো পড়ে। তো একটা প্রোডাক্ট যদি 1200 জন মানুষের কাছে পাঠান আর 10 জন যদি মাত্র কিনে, 10 জন মানুষ, এটা অনেক 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 কিন্তু কম আমি বলেছি, কিন্তু একটা পার্সেন্টেজ পরিমাণ কিন্তু কিনবে। আর আপনি এখানে এই খেলাটাতে যত ভালো হবেন তত কিন্তু কি আর খেলাটা ধরুন তত জমবে। কিন্তু এই খেলাটার মধ্যে স্কিল সেটটা হচ্ছে ইম্পর্টেন্ট। প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা জিনিস আপনাকে জানতে হবে, জিনিসটাতে মাস্টার্ড হতে হবে। সেই কারণেই ধরুন আমি আছি আপনাদেরকে সাহায্য করার জন্য। বাই দ্য ওয়ে, আমি এখন আপাতত কোনো সিপি মার্কেটিংয়ের অফার আমি করছি না, আমি এখন আপনাদেরকে কোনো কিছুই বলবো না। আমি শুধু জাস্ট এই যে বললাম না, আমি শুধু বলবো যে সিপিএ মার্কেটিং করছেন করুন, কিন্তু কি ধরুন ডাইরেক্টলি ওই যে মার্কেট প্লেস থেকে প্রোডাক্টটা নিয়ে সেটা প্রমোট করবেন, কখনো এটা করবেন না। তাহলে কি জানেন, আপনি অন্য কারোর বিজনেস বিল্ড করছেন আপনার নিজের টাকা দিয়ে, অথচ নিজে $1 ইনকাম করতে পারছেন। ওই জিনিসটা করার জন্য আপনাকে আগে আপনার নিজের বিজনেস ঠিক রাখতে হবে। ফেসবুক কেন ধরুন আমাদের অ্যাকাউন্ট বানানোর আগে আমাদের কাছ থেকে আমাদের মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস চায়? কেন চায়? গুগল কেন চায়? এটার কারণটা হচ্ছে এটাই। এই কারণেই তারা ধরুন $multi-billion, $trillion কোম্পানি করেছে। তো আশা করি আজকের এই সিপিএ মার্কেটিং এর ট্রেনিংটি আপনাদের ভালো লেগেছে। আপনি যদি বিগিনার হয়ে থাকেন, আপনি সিপিএ মার্কেটিং করে ঘরে বসে অনলাইন থেকে টাকা ইনকাম করবেন, কিন্তু প্লিজ ইমেল লিস্ট বিল্ড করুন সিপিএ মার্কেটিংয়ের সাথে। তাহলে ধরুন এই খেলাটার মধ্যে সফলতার পার্সেন্টেজ আপনার অনেক বেড়ে যাবে। আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকার বেল বাটনটিতে ক্লিক করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।